পাইপগান ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা পিট্রাপোল সীমান্তের কাছে। ধৃত পাপ্পু হোরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে পাকড়াও করা হয়। ফাঁকা জমিতে দোকানঘর তৈরি নিয়ে অশান্তি। সোমবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। দোকান তৈরিতে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ক্ষুব্ধ জনতা। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। মোবাইলে ছাত্রীর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর লোকাল থানা এলাকার ঘটনা। আটক অভিযুক্ত চিকিৎসক। অনুপ্রবেশের অভিযোগে বসিরহাটে 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশের। ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢোকেন খুলনা জেলার 11 জন বাসিন্দা। অনুপ্রবেশে অসহযোগিতার অভিযোগে এক ভারতীয় দালালকেও পাকড়াও করেছে পুলিশ। আলু ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত বাসুদেব সিংহ রায় কান্নার বৈদ্যপুরের বাসিন্দা। সম্প্রতি ব্যবসায় বড়সড় লোকসান হয়। এই ঘটনার পর থেকে অবসাদে ভুগছিলেন। এলাকাবাসীর অনুমান এর জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ভাষণ মুখ্যমন্ত্রী। স্বামী দাপুটে বাম নেতা। দুই মহিরুহের মাঝে তিনি ছিলেন এক বিরল রাজনীতিক। ছাপোষা দিন যাপন, কিন্তু অসাধারণ বাগ্মী। দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে জেলা প্রত্যন্ত এলাকা সবেতেই সমান স্বচ্ছন্দ। জানেন কি 2 দশকের সেই বাম সাংসদকে, যিনি প্রথম সংসদে 33% মহিলা সংরক্ষণের দাবি তোলেন? সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। ছাপোষা কিন্তু দৃঢ়চেতা, সততাই নিজস্বতা। তিনি গীতা মুখোপাধ্যায়। জন্ম বাংলাদেশের যশোরের নারাইল রাজবাড়িতে। তার ঠাকুরদা তৈরি করিয়েছিলেন যশোর রোড। বাবা ছিলেন বামপন্থী। তার আদর্শেই রাজনীতিতে হাতে খড়ি গীতার। যে সময়ে রাজনীতিতে আসার কথা ভাবতেই পারতেন না অনেক মহিলা, সেই সময়ে তিনি হয়ে ওঠেন দুঁদে রাজনীতিক। ছাত্র আন্দোলন দিয়ে শুরু। আন্দোলন মঞ্চেই পরিচয় বাম নেতা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। বিয়ের পর তাঁর হাত ধরেই গীতা আসেন তমলুকের মালিজঙ্গল পাড়ার শ্বশুর বাড়িতে। রাজবাড়িতে হয়তো কংগ্রেসের মিটিং হচ্ছে, আর কোর্ট ময়দানে হলো যে সিপিআইয়ের মিটিং হচ্ছে একই দিনে একই সময়ে, এবং সেখানে মিটিং করার সময় পরস্পরকে আক্রমণ করতে শুনেছি, কিন্তু বাড়িতে এসে ভাইকে না ডেকে একত্রে তারা খেতেন না। স্বামী বিশ্বনাথ জনপ্রিয় সিপিআই বিধায়ক। অন্যদিকে ভাসুর অজয় মুখোপাধ্যায় যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী। ভিন্ন মত, কিন্তু পারিবারিক বন্ধন ছিল অটুট। শরিক দলের হয়েও জ্যোতি বসুর বিশেষ স্নেহের পাত্রী ছিলেন গীতা মুখোপাধ্যায়। তাঁর নির্দেশেই স্বামীর হয়ে ভোটের কাজ করেন তিনি। রাজ্য রাজনীতির বেড়া টপকে জাতীয় আঙিনায় পা রাখা 80-র দশকে। বর্তমানে যে লোকসভা কেন্দ্রের নাম ঘাটাল, সেই লোকসভা কেন্দ্রের নাম একসময় ছিল পাঁশকুড়া লোকসভা কেন্দ্র। 1980 সালে সিপিআইয়ের হয়ে পাঁশকুড়া থেকে প্রথম লোকসভা ভোটে জয়ী হন গীতা মুখোপাধ্যায়। রজনীকান্ত দলুইকে প্রায় 1 লক্ষ ভোটে হারান তিনি। তারপর 1984, 1989, 91, 96 ও 1998 সালে সাংসদ হন গীতা মুখোপাধ্যায়। 1999 সালে জীবনের শেষ ভোটে তিনি তৃণমূলের গৌরী ঘোষকে 46,000 ভোটে হারিয়ে ফের সাংসদ হন। কিন্তু টার্ম শেষের আগেই 2000 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গীতা মুখোপাধ্যায়ের। পাঁশকুড়া লোকসভা থেকে তিনি পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টেও যেমন তুখোড় বাগ্মী ছিলেন এবং সেবা করেছেন, মানুষেরই কল্যাণে কাজে নিয়োজিত ছিলেন সবসময়। লোকসভায় তার ব্যবহারে মুগ্ধ ছিলেন বিরোধীরাও। রাজীব গান্ধী বিশেষ শ্রদ্ধা করতেন তাকে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে সমানভাবে মিশতেন। কমিউনিস্ট মতাদর্শের মানুষ হলেও তিনি এমন একজন মহিলা, যে মহিলা ভারতবর্ষের লোকসভাকে সমৃদ্ধ করেছেন। বহু গুরুত্বপূর্ণ ডিসকাশন তাতে অংশ নিতেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। সংসদে 33% মহিলা সংরক্ষণেরও স্বপ্ন দেখতেন তিনি। নিষিদ্ধ পল্লীর মহিলারা এই বিলের দাবিতে তাকে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। ওই মাপের নেতৃত্ব এখন খুবই কম আছে কমিউনিস্ট পার্টিতে এবং সর্বোপরি বামপন্থী দলে।
বহুমুখী সাংসদ, তার সাদামাটা জীবনেই লুকিয়ে তার সাফল্যের চাবিকাঠি। সময় বদলেছে, লোকসভা ভোটের চালচিত্রও বদলেছে, তবু আজও গীতা মুখোপাধ্যায়ের কথা ঘুরে ফিরে আসে ঘাটাল, সবং, কেশপুর, দাসপুর, পাঁশকুড়ার ঘরোয়া রাজনীতির আলোচনায়। তমলুক থেকে ক্যামেরায় প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।